আজকের ভিডিওর পর গড় আপেক্ষিক পারমাণবিক ভর থেকে আসা যে প্রশ্নগুলা, আশা করি তোমাদের কোনো সমস্যা হবে না। তুমি শিওর থাকো তোমাদের স্কুল কিংবা বোর্ড পরীক্ষা যেই কোনো জায়গাতে এই প্রশ্নটা যে শতকরা পরিমাণ কত বা গড় আপেক্ষিক পারমাণবিক ভর বের করো, সেটা 100% তোমাদের থাকবে। ঠিক আছে, তাহলে চলো দেখি কি বলছে। কপার 63 এবং কপার 65 এর গড় আপেক্ষিক পারমাণবিক ভর তোমাকে দেওয়া হচ্ছে 63.5 হলে শতকরা পরিমাণ কত বলছে। তা আমরা দেখবা শতকরা পরিমাণের আগের যে ম্যাথটা আছে সেটা কিন্তু বলা হয় যে গড় আপেক্ষিক পারমাণবিক ভরটা তুমি বের করো। তো সেই সূত্রটা কি, আমাদের গড় আপেক্ষিক পারমাণবিক ভরকে আমি এ দ্বারা প্রকাশ করলাম। তোমরা অবশ্যই গড় আপেক্ষিক পারমাণবিক ভরটাই লিখবা, এ ইকুয়াল pm প্লাস qn বাই 100। এটা আমরা লিখি, কারণ যখন শতকরা পরিমাণ হতে গড় আপেক্ষিক পারমাণবিক ভর বের করতে বলে তখন আমাদের সূত্র কিন্তু এইটাই, তাই না? এখন আসো, আমাদের গড় আপেক্ষিক পারমাণবিক ভরটা দেওয়া আছে, আমাদের বের করতে হবে শতকরা পরিমাণ। তো এখানে শতকরা পরিমাণ কোনটা, এম এবং এন শতকরা পরিমাণ আমরা ধরে থাকি। ঠিক আছে, তাহলে আসো লিখবা। মনে করি কপার 63 এর শতকরা পরিমাণ x%, এটা আমরা ধরে নিলাম যেহেতু আমাদের থেকে শতকরা পরিমাণটা চাইছে। এবং কপার 65 এর শতকরা পরিমাণ একটা যদি x% হয় তাহলে আরেকটা অবশ্যই 100 থেকে x কি যাবে, বাদ যাবে, 100 মাইনাস x। ঠিক আছে, এবং দেওয়া আছে কি গড় আপেক্ষিক পারমাণবিক ভর কত 63.5 দেওয়া আছে, তুমি লিখবা। আমি যেহেতু এ দ্বারা গড় আপেক্ষিক পারমাণবিক ভরকে প্রকাশ করছি তাহলে লিখে নিই যে a ইকুয়াল 63.5। তোমরা কিন্তু ভুলো এ লিখবা না, তোমরা লিখবা গড় আপেক্ষিক পারমাণবিক ভর ইকুয়াল pm প্লাস qn বাই 100, এই সূত্রটা লিখবা। এখন আসো, আমরা জানি a ইকুয়াল কি pm প্লাস qn বাই 100। এর ভ্যালুটা কত 63.5 ইকুয়াল p এর মান কোনটা 63, p এর মান কোনটা 63 ইনটু m এর মান কোনটা x প্লাস q এর মান কোনটা 65, n এর মান কোনটা 100 মাইনাস x, নিচে আমাদের 100। আশা করি এতটুকু তোমাদেরকে বুঝাতে পারছি আমি। এখন তোমাদের একটু কনফিউশন থাকে যে ভাই m এবং n কে তো আপনি আগেই বলে দিয়েছেন যে শতকরা পরিমাণ, তাহলে p এবং q। স্বাভাবিকভাবে আমরা একটা মৌলের প্রকাশ কি জানি, ধরো x একটা পরমাণু বাম পাশে নিচের দিকে থাকে কি প্রোটন সংখ্যা, এবং একটা পরমাণু বাম পক্ষে মানে বাম পাশে উপর দিকে কি থাকে তার ভর সংখ্যা। স্বাভাবিকভাবে প্রকাশটা এমন। তাহলে আমাদের একটা পরমাণু বাম পাশে উপর দিকে যেটা আছে সেটা আমরা ভর সংখ্যা হিসেবে ধরতে পারি আর কি। তাহলে আসো 63.5 ইকুয়াল 63x প্লাস 65 দ্বারা 100 গুণ দিলে আসবে আমাদের 6500 মাইনাস 65 দ্বারা 100 গুণ দিলে আসবে 65x এবং ভাগ কত 100। ঠিক আছে, তারপর আসো 63.5 ইন্টু 100 ইকুয়াল 63x মাইনাস 65x থাকবে কত মাইনাসের 2x এবং থাকবে কত 6500। এটা তুমি যদি এটা ক্যালকুলেশন করো এটা পাইবা 6350 মানে 6350 মাইনাস 2x আর 6500, তাহলে এখানে আসবে 6350 মাইনাস 650 ইকুয়াল মাইনাসের 2x, তাই না? এসব ক্যালকুলেশন তো বুঝো। আমি শুধু কি করলাম, এটা দ্বারা গুণ দেওয়ার পরে 6350 আসছে 6500 প্লাস আকারে আসবে কি আকারে মাইনাস আকারে, এখানে থাকবে মাইনাসের 150 ইকুয়াল মাইনাসের 2x, মাইনাস মাইনাস কাটো 150 ইকুয়াল আমাদের 150 বাই 2 ইকুয়াল x। সুতরাং x ইকুয়াল কত পার্সেন্ট 75%। 150 বাই 2 দিলে কত আসবে 75 না? ঠিক আছে, তাহলে x এর মান 75%। এখন আমি x কি ধরছি, কপারের শতকরা পরিমাণ ধরছিলাম না কপার 63 এর। তুমি এখানে লিখবা একটু যে
কপার 63 এর শতকরা পরিমাণ 75%। বলতে পারবা? কপার 63 এর শতকরা পরিমাণ 75%। এবং কপার 65 এর শতকরা পরিমাণ কত আসবে? 100 - 75। ওই x এর ভ্যালুটা আমি x ধরছিলাম না, তাহলে 100 - কত 75, তাহলে আসবে কত 25%। বুঝছো? তুমি শিওর থাকো যে এই একটা প্রশ্ন আর আসবেই আসবে পদার্থের গঠন থেকে। তুমি যদি প্রশ্নগুলো অ্যানালাইসিস করে থাকো, তুমি দেখবা এই প্রশ্নটা অবশ্যই আসবে।